আকাশবাণী কলকাতা। বিচিত্র সংবাদ, সংকলন ও উপস্থাপনা সুদীপ বসু। সমুদ্রের গভীরে অসংখ্য রহস্য লুকিয়ে রয়েছে। সবকিছু তল পাওয়া মানুষের পক্ষে সম্ভব হয়ে ওঠেনি এখনো। এরকমই এক অদ্ভুত প্রকৃতির খেয়াল হল মিমিক অক্টোপাস। বৈজ্ঞানিক নাম থাউমোক্টোপাস মিমিকাস। প্রধানত ছোট সামুদ্রিক প্রাণী খেয়েই জীবন ধারণ করে এই অক্টোপাস। আকারে পূর্ণবয়স্ক অক্টোপাস প্রায় ৬০ সেন্টিমিটার হতে পারে, কিন্তু এদের রয়েছে এক অদ্ভুত ক্ষমতা। নিজের শরীরের রং, আকৃতি এবং আচরণ পরিবর্তন করে অন্য প্রাণীর রূপ ধারণের অদ্ভুত দক্ষতা রয়েছে এদের। আর এই ব্যতিক্রমী বৈশিষ্ট্যই মিমিক অক্টোপাসকে করে তুলেছে সমুদ্রের সবচেয়ে কৌশলী শিকারী। ১৯৯৮ সালে ইন্দোনেশিয়ার সুলাওয়েসি উপকূলে প্রথমবারের মতো এই প্রজাতির সন্ধান মেলে। প্রায় ১৫টি ভিন্ন ভিন্ন সামুদ্রিক প্রাণীর রূপ নকল করতে পারে মিমিক অক্টোপাস। এই প্রাণীগুলির মধ্যে রয়েছে বিষাক্ত লায়নফিশ, ফ্ল্যাটফিশ, সাপ ইত্যাদি। শিকারীর চোখ ফাঁকি দিতেই বা শিকার ধরতেই এই বহু রূপ। দলবদ্ধভাবে বসবাস করা প্রাণীদের মধ্যে যাদের নামকরণ হয় এবং প্রত্যেকের আলাদা নাম থাকে, তাদের উচ্চ বুদ্ধিমত্তার প্রাণী বলে ভাবা হয়ে থাকে। এর আগে শুধু মানুষ, বটল নোজ ডলফিন এবং আফ্রিকার হাতিদের মধ্যে এটা দেখা যেত। এবার সেই দলের নতুন সংযোজন মারমোসেট বানর। সম্প্রতি সায়েন্স ম্যাগাজিনে গবেষণা প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। গবেষকরা দেখেছেন বানরগুলোর নিজেদের মধ্যে যোগাযোগ করতে উচ্চ তরঙ্গের এক ধরনের শব্দ ব্যবহার করা হয়। একই ডাক যখন আবার তাদের শোনানো হয়, তখন তারা সেই ডাক চিনতেও পারে এবং সবচেয়ে বেশি সাড়া দেয় যখন তাদের নাম ধরে ডাকা হয়। গবেষকরা 10টি মারমোসেট বানরের উপরেই পরীক্ষা চালিয়েছেন। তারা শুধু নাম ধরে ডাকতে পারে তাই নয়, বরং প্রতিটি পরিবারের সদস্যরা আলাদা আলাদা নাম ডাকতে একই ধরনের শব্দ করে। অন্য পরিবারের সদস্যরা আবার অন্য ধরনের শব্দ করে। যেমনটা এক এক অঞ্চলের মানুষের মধ্যে ভাষার ভিন্নতা দেখা যায়। শরীর সুস্থ রাখতে চায় পর্যাপ্ত ঘুম। চিকিৎসকেরা বলেছেন পূর্ণবয়স্ক এক ব্যক্তির দিনে 7 থেকে 9 ঘণ্টা ঘুম প্রয়োজন। তবে তা মানতেই নারাজ দাইসুকো হরি। 12 বছর ধরে নাকি প্রতিদিন মাত্র 30 মিনিট ঘুমিয়েছেন। কিন্তু কেন? আসলে জাপানের পশ্চিমাঞ্চলের হিয়োগো অঞ্চলের বাসিন্দা দাইসুকো হরি আরও বেশি সময় কাজে সক্রিয় থাকতে চান। দাইসুকো হরি একজন উদ্যোক্তা। দিনে মাত্র 30 থেকে 45 মিনিট ঘুমন তিনি। শরীর ও মস্তিষ্ককে এমনভাবে তিনি প্রশিক্ষণ দিয়েছেন যেন কম ঘুমেও ক্লান্ত না হন। 2016 সালে জাপান শর্ট স্লিপার্স ট্রেনিং অ্যাসোসিয়েশন নামে একটি সংগঠন চালু করেন হরি। সেখানে নিয়মিত স্বাস্থ্য ঘুমের ওপর ক্লাস নেন। কিভাবে কম সময় ঘুমিয়ে টিকে থাকা যায় সেই কৌশল 2100 জনের বেশি মানুষকে শিখিয়েছেন তিনি। বিয়েতে উপহার দেওয়ার চল রয়েছে সব জায়গাতেই। নবদম্পতিকে আশীর্বাদ হিসেবে নানান উপহার দিয়ে থাকেন অতিথিরা। কিন্তু বিয়ে করলে সরকারের তরফে পুরস্কার মিলছে, এমনটা শুনেছেন? সম্প্রতি এমনটাই ঘোষণা করেছে জাপান সরকার। শর্ত একটাই, বিয়ে করতে হবে গ্রামের পাত্রকে। শহরের তুলনায় গ্রামের জীবন অনেকটাই আলাদা। সাধারণ সুযোগ সুবিধা পাওয়াও অনেক সময় বেশ কষ্টসাধ্য হয়ে ওঠে। আর সেই কারণেই কমছে গ্রামের বাসিন্দার সংখ্যা, বিশেষ করে মহিলাদের সংখ্যা। সম্প্রতি এইসব সমস্যা নজরে এসেছে জাপান সরকারের। তারপরই প্রশাসনের তরফে ঘোষণা করা হয়েছে এই বিশেষ পুরস্কার, যা মিলবে গ্রামের কাউকে বিয়ে করলে তবেই। শুধু তাই নয়, গ্রামে যাতায়াতের খরচও দেওয়া হবে মহিলাকে। বিয়ের যাবতীয় খরচও বহন করবে সরকার। ধুধু মরুভূমির বুক চিরে এগিয়ে চলেছে এক বিশাল সর্পিলাকার যান, যার আদি অন্ত খুঁজতে গেলে অপেক্ষা করতে হতে পারে 20 মিনিট থেকে 1 ঘণ্টাও। দৈর্ঘ্যে প্রায় 2.5 কিলোমিটার। এটি পৃথিবীর দীর্ঘতম ট্রেন মারিশানিয়া এক্সপ্রেস। এই ট্রেন চলে বিশ্বের সবচেয়ে উষ্ণ সাহারা মরুভূমির মধ্য দিয়ে। তবে পৃথিবীর সবচেয়ে লম্বা ও ভারী এই ট্রেনটি কিন্তু একেবারেই যাত্রীবাহী কোনো ট্রেন নয়। প্রায় 16,000 টন আকরিক লোহা পরিবহন করে মারিশানিয়ান এক্সপ্রেস। 2.5 কিলোমিটার দীর্ঘ মারিশানিয়ান এক্সপ্রেস পরিবহন করে চলেছে লোহা। 200 বগির এই ট্রেনটি চালাতে প্রয়োজন পড়ে 3 থেকে 4টি শক্তিশালী লোকোমোটিভ ইঞ্জিনের। বিচিত্র সংবাদ শেষ হল। সংকলন ও উপস্থাপনা সুদীপ বসু।